হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আজকে একটা লং ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। এই ভিডিওটা ছিল জন্মাষ্টমী দিনের। এবছর জন্মাষ্টমীর উপোস আমি রাখতে পারিনি, তার জন্য মনটা অনেক খারাপ ছিল। তো চেষ্টা করেছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুজোটা দিয়ে ফেলার। আজকে অনেক ফুল পেয়েছি, তবে সবগুলো ফুল দেব না, আমার পাশের বাসায়ও কিছুটা দেব, সেজন্য অর্ধেক ফুল আমি আলাদা করে রেখেছি। আর আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, যদি আমার ছোট মেয়ে উঠে যায় তাহলে আর শান্তি মতো পুজো দিতে পারবো না। একটা জিনিস দেখো, আমার মোহনকে আমি নিজের হাতে অঙ্গরাগ করিয়েছি, জানি না কেমন হয়েছে, প্রথমবার করেছি। তবে এই রংটা পার্মানেন্ট না, আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যখন আমি স্নান করাচ্ছিলাম মোহনকে। তো মনে হচ্ছিল রঙগুলো উঠে যাবে, তো সেজন্য আমি খুব অল্প অল্প দুধ, দই আর পানি দিয়ে স্নান করিয়েছি। আর একটা কথা, আমার মোহনের এখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি, তাই এবছর আমি নিজের মতো করেই জন্মাষ্টমী পালন করছি। আর নিরামিষ খাবো সারাদিন। আর এদিকে আমি মোহনের জন্য দুটো ড্রেস অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তার মধ্যে আজকে একটা পরাবো, আর অর্নামেন্টস তো আছেই। মোহনকে এত সুন্দর লাগছিল যখন আমি সাজিয়েছি, আমি তো দু চোখ ভরে দেখছিলাম শুধু। আর এত কিউট কিউট ড্রেস পরলে, এত কিউট কিউট অর্নামেন্টস পরলে কাকে না ভালো লাগে বলো। তো এই যে আমার মোহনকে সাজানো হয়ে গেছে, এখন তুলসী দিচ্ছি চন্দন দিয়ে। তো মোহনকে শুনেছি একটা তুলসী দিলে হয় না, একটা তুলসী দিতে হয়, অন্তত দুটো দিতে হয়। তো আমি অনেকগুলো তুলসী দিয়েছি মোহনের চরণে। এইবার মহেশ্বরের পালা। ঘি, মধু, দুধ, দই দিয়ে মহেশ্বরকে স্নান করিয়েছি, আর একটু লাল চন্দন আর সাদা চন্দন দিয়ে মহেশ্বরকে সাজিয়ে দেব। জন্মাষ্টমী উপলক্ষে আগের দিন 5 রকমের মিষ্টি এনে রেখেছিলাম, তো ওটা দিয়েই ভোগ দেব। কিছুই করতে পারছি না, সেটার জন্য খুবই খারাপ লাগছে। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন গাছের ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটাকে সাজাবো। তো আমার এত ভালো লাগে পুজোর কাজ করতে, কি বলবো। সকাল সকাল ঘুম থেকে উঠে মোহনের কাজ করছি, পুজোর কাজ করছি, খুবই ভালো লাগছিল। আমার মনে হচ্ছে আজকের পুরো দিনটা খুবই ভালো যাবে। তো জন্মাষ্টমীর সকালটা এভাবেই কাটিয়েছি আমি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।